হ্যালো ফ্রেন্ড, দেখো ট্রিকোনোমেট্রি থেকে এনটিপিসি বা গ্রুপ ডি রেলের পরীক্ষায় কিন্তু থাকে ইফ 7 tan theta equal to 4 then 7 sin theta minus 3 cos theta by 7 sin theta plus 3 cos theta equal to। এই অঙ্কটা করার আগে আমরা চলো একটু ফর্মুলাগুলো একটু বুঝে নিই। সাইন থিটার মান কত, কস থিটা, ট্যান থিটা, এই মানগুলো আগে আমরা বুঝে নিই। যদি একটা ত্রিভুজের এ ধরনের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই মানটা হচ্ছে থিটা, ঠিক আছে। এই থিটার পরিপ্রেক্ষিতে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটার মানগুলো আমরা বুঝে নিই। সাইন থিটার মান হবে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। কস থিটার মান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কোসেক থিটা সাইন থিটার ঠিক অপোজিট, অতিভুজ বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি, কস থিটার অপোজিট, কট থিটা ভূমি বাই লম্ব, ট্যান থিটার অপোজিট। এবার চলো অঙ্কটা দেওয়া রয়েছে 7 tan থিটা ইকুয়াল টু 4, তাহলে ট্যান থিটা 4/7। এবার আমরা জানি ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে 4/7। তাহলে এখান থেকে আমরা বলতে পারি লম্ব 4 ভূমি 7। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি। তাহলে আবার অতিভুজের মানটা আমরা বের করবো আগে। অতিভুজের মান কি, √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। মানগুলো আমরা লিখে নিলাম। এখান থেকে অতিভুজ পেয়ে যাচ্ছি √65, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে যেহেতু অঙ্কে 7 sin থিটা মাইনাস 3 cos থিটা, তাহলে আমরা সাইন থিটা কস থিটার মানগুলো আমরা দেখে নিই। সাইন থিটা যে লম্ব বাই অতিভুজ, লম্ব আর অতিভুজের মান বসিয়ে দিলাম। লম্ব 4, অতিভুজ √65, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি 7, অতিভুজ √65। এবার সাইন থিটা আর হচ্ছে কস থিটার মান এখানে বসিয়ে দাও, এখানেও সাইন থিটা কস থিটার মান বসিয়ে দাও। বসিয়ে দিলে এটা সমাধান করলে আমরা পেয়ে যাচ্ছি 1/7। তাহলে এটার অ্যান্সার হবে এটা 1/7। ওকে, থ্যাংক ইউ।